আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স করাবো। ট্রান্সফার অফ সেন্টেন্স সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল বাক্যকে কম্পাউন্ড, কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স, আবার সিম্পল বাক্যকে কমপ্লেক্স, কমপ্লেক্স বাক্যকে সিম্পল, কম্পাউন্ড। এসব বাক্যকে কিভাবে তুমি এক বাক্য থেকে আরেক বাক্যকে ট্রান্সফার করবে সেই নিয়ম আজকে আমি শেখাবো কিছু সহজ টেকনিক দিয়ে। আমি সিম্পল বাক্যকে নীল কালার দিয়ে আলাদা আলাদা করেছি, কম্পাউন্ড বাক্যকে লাল কালার দিয়ে এবং কমপ্লেক্স বাক্যকে কালো কালার দিয়ে আমি আলাদা আলাদা করে গ্রুপ হিসেবে আমি ছক হিসেবে তোমাদেরকে সুন্দর করে লিখে বোঝানোর জন্য চেষ্টা করেছি। টু অথবা ইন অর্ডার টু থাকলে সিম্পল বাক্য, কম্পাউন্ড অ্যান্ড অথবা অ্যান্ড সো সেটা হলো কম্পাউন্ড বাক্য, এবং কমপ্লেক্স করার জন্য সো দ্যাট প্লাস সাবজেক্ট, ক্যান অথবা কুড। ক্যান হলো প্রেজেন্ট টেন্স, কুড হলে পাস্ট টেন্স। টু অথবা ইন অর্ডার টু থাকলে সেটি কমপ্লেক্স করার জন্য সো দ্যাট সাবজেক্ট অথবা ক্যান কুড। এক্সাম্পল দেখলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। যেমন প্রথম যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, উই 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 ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। আমরা কঠোর পরিশ্রম করি জীবনের উন্নতি করতে। এখানে তোমাকে যে ভার্ব আছে সেই ভার্বের আগে দেখতে পারতেছো যে টু আছে। আমরা জানি যে টু অথবা ইন অর্ডার টু থাকলে সেটা কি বাক্য? সিম্পল। এখানে সিম্পল বাক্য দেওয়া আছে। আমাদের বলছে যে কমপ্লেক্স করার জন্য আমরা জানি প্রথমে সো দ্যাট সাবজেক্ট অথবা ক্যান কুড বসাতে হবে। এখানে টু এর আগ পর্যন্ত লেখো উই উই ওয়ার্ক হার্ড, ঠিক আছে, এই লেখছো। এখন টু এর পরিবর্তন বলছি সো দ্যাট, তাই সো দ্যাট প্লাস বলছি যে সাবজেক্ট অথবা ক্যান অথবা কুড, তাহলে সাবজেক্ট। এখানে সাবজেক্ট দেখো সেন সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে ভার্বকে কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কে কাজটি করে? শাইন। জীবন উন্নত করে কে? কাদের জীবন উন্নত? আমাদের। তাহলে সাবজেক্ট কি? উই। তাহলে সো দ্যাট উই। এখানে দেখো ভার্বটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, তাই হচ্ছে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে কুড। তাহলে ভার্ব আছে প্রেজেন্ট টেন্স, তাই হয়েছে ক্যান্ট, তাই উই ক্যান্ট, তারপরে যা আছে তাই উই ক্যান শাইন ইন লাইফ। তাহলে আমরা খুব সহজেই সিম্পল বাক্যকে কমপ্লেক্সে রূপান্তর করে ফেলছি। আর সো দ্যাট প্লাস সাবজেক্ট অথবা ক্যান কুড থাকলে এই বাক্যটুকু বাদ দিয়ে আবার আমরা কি করতে পারি? এই বাক্যটুকু পরিবর্তনের জন্য আমরা আবার সিম্পলে ট্রান্সফার করতে পারি। শুধু টু লিখলেই হয়ে যাবে সিম্পল। এখন আমরা করব কম্পাউন্ড বাক্য করার আগে আমি বলতেছি কম্পাউন্ড বাক্যকে দুইটা লাগবে, সাবজেক্ট এবং ভার্ব। দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকলে এবং অ্যান্ড, বাট, অর এগুলো হলো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ভার্ব এবং দুইটি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তাই আমাদের সহজ যে টেকনিকটা হলো সিম্পল বাক্যকে আমরা কমপ্লেক্সে আগে ট্রান্সফার করব, তারপরে কম্পাউন্ডে ট্রান্সফার করব। খুব সহজেই আমরা কিন্তু কম্পাউন্ড করতে পারবো। তাই আমরা আগে সিম্পল বাক্যকে কমপ্লেক্স ট্রান্সফার করব, ঠিক আছে। যেমন এখানে আমরা কমপ্লেক্স করছি উই ওয়ার্ক হার্ড অ্যান্ড সো এখানে আমরা যে কমপ্লেক্স করছি উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, ঠিক আছে। এখানে আমরা যদি সো দ্যাট পরিবর্তন, আর একটা কথা হলো কমপ্লেক্স বাক্য, যেটির জন্য সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স বাক্য যে হইল, কমপ্লেক্স বাক্যের যে মেন অংশটুকু বাদ দিলেই তাহলে কম্পাউন্ড। সো দ্যাট আর এখানে যদি ইফ, এগুলো কি কমপ্লেক্স বাক্যের মূল শব্দ, যেই কারণে কমপ্লেক্স হয়, সেই বাক্যটুকু বাদ দিলে কম্পাউন্ড হয়ে যায়। ওকে, তাহলে সো দ্যাট বাদ দাও, তাহলে এন বসাই দাও, তাহলে তুমি এন বসাও অথবা এন সো বসাও। এই যে এখানে আমি বলছি এন সো, অ্যান্ড অথবা অ্যান্ড সো যেটাই বসাও না কেন হয়ে যাবে। অ্যান্ড সো বসাইলে বাক্যটা পরিপূর্ণ হয়। যেমন উই ওয়ার্ক হার্ড অ্যান্ড সো উই ক্যান শাইন ইন লাইফ, ঠিক আছে। আমি আবার বলতেছি
সিম্পল বাক্যকে আমরা কমপ্লেক্সে নেওয়ার পরে তারপর কম্পাউন্ড বাক্য করব, যেন আমাদের সুবিধার জন্য। আমরা জানি যে সিম্পল বাক্য সাবজেক্ট থাকে না, তাই আমাদের একটু ভেজাল হয়ে যেতে পারে। তাই আমরা আগে সিম্পল বাক্যকে কমপ্লেক্স করব, তারপরে আমরা কম্পাউন্ড করব খুব সহজেই। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবো। এখন আমরা শিখব বাই প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে সেটিকে কমপ্লেক্স করতে হবে। বাই প্লাস আইএনজি থাকলে ইফ প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান, মানে বাইয়ের পরিবর্তন ইফ, ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে সেটা পরিবর্তন করে ভার্বের বেস ফর্ম বসবে, মানে ভার্ব ওয়ান বসবে। এবং কম্পাউন্ড করতে হলে তাহলে অ্যান্ড দোজ। যেমন এক্সাম্পল দেওয়া, বাই প্লেইন টেক্স উই ক্যান্ট ওবিট হিজ ডিউটি। এখানে বাই আছে, বাইয়ের পরিবর্তনে আমরা লিখতে হবে কি বলছি, ইফ। এই যে ইফ, তারপরে কি সাবজেক্ট যদি না থাকে, দ্বিতীয় বাক্যে যদি সাবজেক্ট থাকে, তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যে সাবজেক্ট থাকে, সে সাবজেক্ট দুইটি অংশকে কি করে কাজ করে। অতএব দ্বিতীয় অংশে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা হুবহু বসাই দেবে। তাহলে ইফ হি, তাহলে সাবজেক্ট পাইলাম। তারপরে বলছি ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে আইএনজি উঠে ভার্ব ওয়ান বসবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আইএনজি উঠে তাহলে হয়েছে কি, ইফ হি প্লে টেক্স, এবং যা আছে তাই কমা দিয়া, তাহলে হি ক্যান্ট ওবিট হিজ ডিউটি। তাহলেই তোমার কমপ্লেক্সে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা কম্পাউন্ড করব। আমরা বলছি কমপ্লেক্সে রূপান্তর করে, সিম্পল বাক্যকে যদি কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে আমরা কম্পাউন্ডে খুব সহজেই করতে পারবো। যে কারণে আমরা কমপ্লেক্স বাক্য হয়। কোন কারণে কমপ্লেক্স বাক্য হলো, ইফ। তাহলে ইফ বাদ দাও, ইফ বাদ দিয়ে তাহলে থাকে কি, ইফ বাদ দিলে হি প্লে টেক্সি, এবং কমার জায়গায় আমরা অ্যান্ড এবং কি অ্যান্ড দোজ বসাইলে, দুইটা বসাইলে কি হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে যা আছে হুবহু লিখে দিবে। তাহলে হি, তারপরে এখানে দেওয়া ভার্ব। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, তাই এস হয়েছে। তাহলে হি প্লেস ট্যাক্সি, এবং কমার জায়গায় অ্যান্ড বা অ্যান্ড দোজ দিলে বাক্যটা পরিপূর্ণ হয়, মানে শুনতে সুন্দর লাগে, তাই অ্যান্ড দোজ। তাহলে অ্যান্ড দোজ, যদি অ্যান্ড দাও তাও কিছু হবে না, তাই অ্যান্ড দোজ উই ক্যান্ট ওবিট হিজ ডিউটি। ওকে, তাহলেই তোমার কম্পাউন্ড বাক্য হয়ে যাইল। ঠিক আছে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বাক্য করতে খুব সুবিধা হয়। সিম্পল থেকে তোমরা কিন্তু কম্পাউন্ড করতে পারবে, কিন্তু সিম্পল বাক্যে কিন্তু সাবজেক্ট থাকে না, একটা সমস্যা তৈরি করতে পারে। তাই আমরা আগে কমপ্লেক্স করে নিব, তারপরে আমরা কি করব, কম্পাউন্ড